তাজনুর, ফিলিং স্টেশনগুলোতে কি তেল পৌঁছেছে কিনা, ঘাটতির বিষয়ে পাম্প স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন? লোপা, কয়েকটি ফিলিং স্টেশনে এরই মধ্যে তেলবাহী গাড়ি প্রবেশ করায় তারা কার্যক্রম শুরু করেছে। যেমন আগের ঘন্টাতে আমি ট্রাস্টের খবর বলছিলাম। তবে রাজধানীতে একটি পাম্প যেটি আসলে তাদের কার্যক্রম সবসময়ই চালু রেখেছিল, সেই পাম্পটি হচ্ছে এই পরিবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার। তারা যদিও একটা নির্দিষ্ট পরিমাণ তেল দিচ্ছে, প্রত্যেকটি মোটরসাইকেলে তারা 600 টাকার তেল দিচ্ছে। আর প্রত্যেকটি ছোট গাড়ি অর্থাৎ 4 চাকার যে ছোট গাড়িগুলো রয়েছে সেগুলোতে তারা 10 লিটার পর্যন্ত দিচ্ছে। আর একটু বড় সাইজের যেগুলো মাইক্রো বলি আমরা, যেগুলোকে মাইক্রোবাস, সেগুলোতে তারা সর্বোচ্চ 25 লিটারের মতো তেল দিচ্ছে। এই অনুপাতে তেল দেওয়ার কারণে তাদের মজুদ যেটুকু ছিল সেটুকু দিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর ঠিক এই পাম্পের সাথেই আরেকটি পাম্প রয়েছে এখানে, পূর্বাচল ট্রেডার্স, তারাও এরকম 500-600 টাকার তেল মোটরসাইকেলে দিচ্ছে। এবং যেটি হচ্ছে যে তেল পাচ্ছেন সেটি একটা স্বস্তির খবর। তবে এই একটি মাত্র পাম্পে তেল দিচ্ছে সেই খবরটি জানার পরে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে সকাল থেকে কিংবা গতকাল রাত থেকেই এই আলোচনাটি বেশ সরব ছিল, নেটিজেনরা এই তথ্যটি আদান প্রদান করছিলেন যে কোন পাম্পে তেল দেওয়া হচ্ছে কি হচ্ছে না। সেই হিসেবে অন্য যে কোনো পাম্পের চাইতে এই পাম্পে মানুষের সংখ্যা, চাপ, ভিড় অনেক বেশি। এবং সেই চাপের কথা যদি বলি যে এই পরিবার থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত পৌঁছে গিয়েছে এই মোটরসাইকেলের সারি। আরেকটি সারি দেখেছি আমরা পরিবাগের ভেতরে, একেবারে আরও প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ছাড়িয়ে গেছে। তবুও স্বস্তির খবর এটি যে তারা বাইকে অন্ততপক্ষে যেটুকু তেল পাচ্ছে সেটুকু দিয়ে তারা অন্তত কিছু সময় কিংবা কয়েকদিন চালাতে পারবেন। অন্য আরও যে পাম্পগুলো রয়েছে, আমরা আরও কয়েকটি এলাকায় ঘুরেছি, বিশেষ করে 7 রাস্তা, তেজগাঁও, সে সমস্ত জায়গাতে আসলে কার্যক্রম এখনও শুরু করতে পারেনি, সেরকমই আমরা দেখে এসেছি। তবে পাম্প মালিকরা যে কথাটি বলেছিলেন যে তাদের গাড়ি ডিপো থেকে যখন পৌঁছবে পাম্পগুলোতে, তখনই কেবলমাত্র এই যে সাপ্লাই কিংবা যে সরবরাহ ব্যবস্থা সেটি তখন কেবলমাত্র স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার নারায়ণগঞ্জে যেতে চাই, সেখানকার ডিপো পরিস্থিতির খবর জানবো। আমির হোসেন স্মিথকে আমরা দেখতে পাচ্ছি। স্মিথ, ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে কিনা সেটি জানাবেন, এবং যদি না হয় তাহলে কখন নাগাদ সেটি স্বাভাবিক হতে পারে? সকাল থেকে ডিপোগুলো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে। নারায়ণগঞ্জের যে 4টি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, এই সব থেকে কিন্তু ঢাকা বিভাগের যে 13টি জেলা এবং ময়মনসিংহ এবং কুমিল্লা যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। আমরা সকাল থেকে সেই খবর জানাচ্ছিলাম এবং এখন থেকে বেশ কিছু তেল ডিপোতেই কিন্তু যেই পরিমাণ চাহিদা তার থেকে কম তেল দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু যে রেশনিং যে পদ্ধতি সেই পদ্ধতিটা এখনো চালু আছে। তারা বলছেন যে চাহিদার তুলনায় তেল সরবরাহ কম হচ্ছে, যে কারণে কিছুটা সংকট তারা আছেন। তবে তেল যেহেতু সকাল থেকে দেওয়া হচ্ছে, সে কারণে ঢাকা শহরের পেট্রোল পাম্পগুলোতে যে সংকট দেখা দিয়েছে সেই সংকট হয়তো দুপুর নাগাদ বা বিকাল নাগাদ সেটি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই তারা আশ্বস্ত করেছেন। আমি এই পদ্মা ওয়েল ডিপোতে আছি, সেখানে আমরা যে খোঁজ খবর নিজেদের জানতে পেরেছি আজকে এই ঢাকা বিভাগের 86টি পেট্রোল পাম্প এবং বাকি 104টি অর্থাৎ টোটাল 104টি প্রতিষ্ঠানের মধ্যে তারা তেল সরবরাহ করছেন। তারা বলছেন যে যেখানে 20,000 লিটার তেল প্রয়োজন সেখানে তারা 9,000 লিটার তেল পাচ্ছেন, যেখানে 18,000 লিটার তেল প্রয়োজন সেখানে তারা 12,000 বা 11,500 13,000 লিটার তেল পাচ্ছেন। এইভাবে তেলগুলা সরবরাহ করা হচ্ছে। এবং ঈদের যে আগে বন্ধ ছিল অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরের দিন, তার আগে অর্থাৎ চাঁদ রাতে যে পরিমাণ তেলের চাহিদা ছিল সেই পরিমাণ তেল ডিপোগুলো থেকে সরবরাহ করা হয়নি, যে কারণে কিন্তু ঢাকা শহরে যে ক্রাইসিসটি সেটি নিয়েছে। আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে যে তারা তেল মজুত করে বেশি দামে বিক্রির পায়তারা করছে, সেইভাবেও তারা কিছুটা ক্রাইসিস সৃষ্টি করে এই যে বাজারে অস্থিরতা। স্মিথ, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।